তফসিল ঘোষণার পরেই আমরা চূড়ান্ত করতে পারবো যে আমরা আসলে কোন দলের সাথে জোটে যাচ্ছি। বিএনপির সাথে আমাদের একটি সম্পর্ক রয়েছে। আমরা এখনো পর্যন্ত কাউকে চূড়ান্তভাবে আমরা জানাইনি যে আমরা আপনার সাথে নির্বাচন করব। বিএনপি সহ বিভিন্ন দলের সাথে আমাদের আলাপচারিতা চলছে এবং তফসিল ঘোষণার পরেই আমরা চূড়ান্ত করতে পারবো যে আমরা আসলে কোন দলের সাথে জোটে যাচ্ছি। দেখেন, বাংলাদেশে কোনো দলই এককভাবে নির্বাচনে যায় না। বিএনপি বড় দল, তারাও কিন্তু অতীতে জোটগতভাবে নির্বাচন করেছে। জামাত ইসলাম এর আগে বিএনপির সাথে জোটগতভাবে নির্বাচন করেছে এবং আওয়ামী লীগ স্বৈরাচারী শক্তি, তারাও কিন্তু জোটগতভাবে নির্বাচন করেছে। আমরা 2022 সাল থেকে বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি এবং এক দফার আন্দোলন, এরকম অসংখ্য আন্দোলন আমরা একসাথে করেছি, যে কারণে বিএনপির সাথে আমাদের একটি সম্পর্ক রয়েছে। এবং যে 31 দফা সংস্কারের এই 31 দফা আমরা 43টি দল মিলে একসাথে তৈরি করেছি। সেখানে জাতীয় সরকারের কথা বলা আছে এবং আমাদের দল গণ অধিকার পরিষদ, আমরা মনে করি বাংলাদেশের পরিবর্তনে, বাংলাদেশের সংস্কারে এবং একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠনে জাতীয় সরকারের কোনো বিকল্প নাই। তো সেক্ষেত্রে একসাথে নির্বাচন পরিষদ জোটগতভাবে নির্বাচন করার ব্যাপারে বিএনপি সহ অনেক ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো রয়েছে তাদের সাথে আলোচনা করেছে। অনেকে চায় যে আমরা তাদের সাথে জোট বেঁধে নির্বাচন করি। আমরা এখনো পর্যন্ত এককভাবেই আমাদের নির্বাচনের কার্যক্রম আমরা পরিচালনা করছি, গণসংযোগ করছি, মানুষের কাছে যাচ্ছি। আমরা 200 আসনের প্রার্থী ঘোষণা করেছি। আমরা আরও 100 আসনে শীঘ্রই আমাদের প্রার্থী ঘোষণা করব। আমরা মূলত মাঠ পর্যায়ে এই মুহূর্তে সার্ভে করছি যে আমাদের অবস্থান কেমন, বা মানুষের কাছে গণ অধিকার পরিষদের সম্পর্কে কেমন মনোভাব রয়েছে, মানুষ কি ভাবছে। মানুষের এই চিন্তা ভাবনাগুলো আমরা যাচাই বাছাই করে আমরা তফসিলের পরে সিদ্ধান্ত নিব যে এককভাবে নির্বাচন করব নাকি জোটগতভাবে নির্বাচন করব। এর পাশাপাশি অন্যান্য যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি রয়েছে তারাও বিভিন্ন সময় আমাদের সাথে আলোচনা করেছে, আমাদেরকে আহ্বান জানিয়েছে আমরা যাতে তাদের সাথে নির্বাচন করি। আমরা এখনো পর্যন্ত কাউকে চূড়ান্তভাবে আমরা জানাইনি যে আমরা আপনার সাথে নির্বাচন করব। কিন্তু বিএনপি যেহেতু আমাদের যুগপৎ আন্দোলনের সারথি, আমরা একসাথে লড়াই করেছি, তাদের সাথে নির্বাচনের যে আলোচনা সেটিও ইতিবাচকভাবে চলছে।